হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 12 ঝাড়গ্রাম কুমুদ কুমার ইনস্টিটিউশন এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 243 থেকে 246। প্রথমে রয়েছে রিডিং কম্পিটিশন সিন, এটা রয়েছে হ্যাপি প্রিন্স থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও। প্রথমে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য স্ট্যাচু স্টুড, কোথায় দাঁড়িয়েছিল? ইন দ্য মিডিল অফ দ্য টাউন, শহরের মাঝখানে। 2 নম্বর, দ্য সোয়ালোস ফ্রেন্ডস হ্যাড লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট। 3 নম্বর, দ্য সোয়ালো ওয়াজ অ্যামেজড বিকজ হি শ টিয়ার ড্রপস বিনিথ দ্য স্ট্যাচুস আইস। 4 নম্বর হচ্ছে দ্য সোয়ালো জাগস অ্যান্ড জাম্পস আপ স্যাডেনলি। নেক্সট হচ্ছে প্রশ্নোত্তর রয়েছে হোয়াই ওয়াজ হ্যাপি প্রিন্স ক্রাইং, হ্যাপি প্রিন্স কাঁদছিল কেন? দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ ক্রাইং বিকজ হি কুড সি দ্য পুয়ার পিপিল অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন হিজ ল্যান্ড। সব গরিব লোকেদেরকে দেখতে পাচ্ছিল আর সমস্ত সব কুৎসিত জিনিসগুলোকে সেখানে দেখতে পাচ্ছিল। 2 নম্বর হচ্ছে হোয়ার ডিড দ্য সোয়ালো ফাইন্ড এ শেল্টার, কোথায় একটা আশ্রয় খুঁজে পেয়েছিল? দ্য সোয়ালো ফাউন্ড শেল্টার বিটুইন দ্য ফিট অফ দ্য গোল্ডেন স্ট্যাচু, সেই যে সোনার মূর্তি তার যে স্ট্যাচু রয়েছে তার পায়ের নিচে জায়গা খুঁজে পেয়েছিল। 3 নম্বর হচ্ছে হোয়ার ডিড দ্য হ্যাপি প্রিন্স লিভ অল ইজ লাইফ, কোথায় তার সারাটা জীবন সেই হ্যাপি প্রিন্স ছিল? দ্য হ্যাপি প্রিন্স লিভ অল ইজ লাইফ ইন এ প্যালেস, একটা প্রাসাদে ছিল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য রাইটার অফ দ্য টেক্সট, টেক্সটের রাইটারকে? দ্য রাইটার ইজ অস্কার ওয়াইল্ড, এই টেক্সটের রাইটার হলো অস্কার ওয়াইল্ড। এবার রয়েছে কবিতা দ্য শি থেকে। প্রথম প্রশ্ন, দ্য পোয়েট অফ দ্য কোটেড পোয়েম ইজ জে রিপস। নেক্সট, দ্য শি লাইস অন দ্য স্যান্ডি শোর্স। 3 নম্বর, অন কোয়াইট ডেজ দ্য শি স্নোটস রেয়ারলি, মাঝে মধ্যে আর কি। বাক্যগুলো রয়েছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য মান্থস রেফার টু ইন দ্য অ্যাবাভ টেক্সট আর মে অ্যান্ড জুলাই, ফলস, but on quiet days in May or June. 2 number, the she dog lies with his head between his arms, এটা false হবে, with his head between his paws. এবারে হচ্ছে রিডিং কম্পিটিশন আনসার। প্রথমে আমরা পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। ব্যাং, এ বার্ড ফ্লাটার্ড ফর সেকেন্ডস অ্যান্ড ফেল টু দ্য গ্রাউন্ড, একটা আওয়াজ হলো, তারপরে একটা পাখি মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে গেল। এ 10-year-old ওয়ারিং গ্লাসেস র্যান অ্যান্ড পিকড ইট আপ, 10 বছরের একটি ছেলে সে চশমা পরিহিত দৌড়ে যায় এবং সেটাকে তোলে। দ্য বার্ড লুক লাইক এ হাউস স্প্যারো, পাখিটাকে দেখতে লাগে একেবারে সেই বাড়ির চড়াইয়ের মতো। বাট টু দ্য বয়েজ সারপ্রাইজ, কিন্তু ছেলেটাকে অবাক করে, ইট হ্যাড এ ইয়েলো প্যাচ অন ইটস থ্রোট, এর গলায় ছিল একটা হলুদ রঙের চোখ। পাজেল্ড, হতবুদ্ধি বা অবাক হয়ে, দ্য বয় টুক দ্য স্প্যারো টু হিজ আঙ্কেল, ছেলেটা কী করলো যে সেই চড়াইটাকে তার কাকার কাছে নিয়ে গেল। আমিরুদ্দিন তাইবজি, আ বিগ গেম হান্টার, সে ছিল বড় একটা শিকারী। অ্যান্ড আস্কড হিম হোয়াট কাইন্ড অফ বার্ড ইট ওয়াজ, সে তাকে জিজ্ঞাসা করলো কী ধরনের পাখি এটা। হিজ আঙ্কেল ডিড নট নো, তার কাকা জানে না। বাট টুক দ্য বয় টু দ্য অফিস অফ দ্য বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, সে ছেলেটাকে নিয়ে যায় বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির অফিসে। আর টিনি রুম ইন হিউজ বিল্ডিং ইন অ্যাপোলো স্ট্রিট, অ্যাপোলো স্ট্রিটে একটা ছোট্ট বিরাট বড় বাড়ি, একটা ছোট্ট ঘর। দ্য বয় ওয়াজ ইন্ট্রোডিউস টু ডব্লিউ.এস. মিলার্ড, ছেলেটার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়া হয় ডব্লিউ.এস. মিলার্ডের, দ্য অনারারি সেক্রেটারি অফ দ্য সোসাইটি, সোসাইটির একজন সম্মানীয় সেক্রেটারি। মিলার্ড ওয়াজ অ্যামিউজ টু ফাইন্ড অ্যান ইন্ডিয়ান বয় কিন টু নো দ্য কাইন্ড অফ স্প্যারো হিয়ার, মিলার্ড জেনে খুব খুশি হয় যে একজন ভারতীয় ছেলে যে এটা কী ধরনের চড়ে সেটা জানার তার মধ্যে আগ্রহ রয়েছে। হি টুক হিম অ্যারাউন্ড দ্য রুম, সেটাকে ঘরের মধ্যে নিয়ে যায়। শোয়িং দ্য মেনি ভ্যারাইটিস অফ বার্ডস স্টাফড অ্যান্ড প্রিজার্ভ দেয়ার, সেখানে সে বিভিন্ন ধরনের পাখি সেগুলোকে দেখায় এবং যেগুলো সেখানে সংরক্ষিত রয়েছে। ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক। ড্রয়ার্স ওয়ার ওপেন্ড অ্যান্ড বার্ডস ওয়ার ডিসপ্লেড টু দ্য বয়, ড্রয়ারগুলোকে খোলা হয় এবং পাখিগুলোকে দেখানো হয়। হু হ্যাড নট ইভেন ইমাজিন দ্যাট সো মেনি কাইন্ডস অফ দেম এক্সিস্ট, আর ছেলেটি দেখে অবাক হয়ে যে সে অনুমান করতেও পারেনি যে এত প্রকারের পাখি হয়। তো এই ছিল আনসিনটা। প্রশ্নোত্তরগুলো দেখে নাও। দ্য ওয়ার্ড ব্যাং ইন্ডিকেটস দ্য সাউন্ড অফ অ্যান্ড গান, সাউন্ড অফ এ গান। দ্য বয় পিকড আপ দ্য বার্ডস অ্যান্ড শ এ ইয়েলো প্যাচ অন ইটস থ্রোট। 3 নম্বর হচ্ছে মিলার্ড ওয়াজ প্লিজ টু সি অ্যান ইন্ডিয়ান বয়েজ eagerness অ্যাবাউট এ বার্ড। 4 নম্বর, আমিরুদ্দিন তাইবজি ওয়াজ দ্য আঙ্কেল অফ দ্য বয় অ্যান্ড এ বিগ গেম হান্টার। নেক্সট, মিলার্ড টুক দ্য বয় অ্যারাউন্ড দ্য রুম অ্যান্ড শোড হিম ভ্যারাইটিস স্টাফড অ্যান্ড প্রিজার্ভ বার্ডস কেপ্ট ইন দ্য ড্রয়ার্স। ফিল ইন দ্য চার্ট রয়েছে। ডোর হচ্ছে
দ্য বয়, অ্যাকশান হচ্ছে পিকড আপ দ্য পার্ট। নেক্সট হচ্ছে ডোর হচ্ছে ডাব্লিউ.এস. মিলার্ড, অ্যাকশান হলো শোড মেনি ভ্যারাইটিস অফ বার্ডস। ডোর হলো হিজ আঙ্কেল আমিরুদ্দিন তাইবজি, অ্যাকশান হচ্ছে ইন্ট্রোডিউস দ্য বয় টু ডাব্লিউ.এস. মিলার্ড। এবার হচ্ছে প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াই ওয়াজ দ্য বয় সারপ্রাইজ, ছেলেটা অবাক হয়েছিল কেন? দ্য বয় ওয়াজ সারপ্রাইজড বিকজ দ্য স্প্যারো হ্যাড এ ইয়েলো প্যাচ অন ইটস থ্রোট। ছেলেটা অবাক হয়েছিল এটা দেখে যে সেই চড়াইটার গলাতে কালো ছোপ রয়েছে। হোয়াই ডিড দ্য বয় টেক দ্য স্প্যারো টু হিজ আঙ্কেল, ছেলেটি কেন সেই চড়াইকে তার কাকার কাছে নিয়ে গেছিল? হি টুক দ্য স্প্যারো টু হিজ আঙ্কেল টু নো হোয়াট কাইন্ড অফ বার্ড ইট ওয়াজ, সে তার কাকার কাছে নিয়ে গেছিল জানার জন্য এটা কী ধরনের চড়াই পাখি। হোয়াট ডিড দ্য বয় হ্যাজ নট ইমাজিন, ছেলেটা কি অনুমান করতে পারেনি? দ্য বয় হ্যাড নট ইমাজিন দ্যাট সো মেনি কাইন্ডস অফ বার্ডস এক্সিস্ট। 4 নম্বর হচ্ছে হোয়ার ডিড দ্য বয়েস আঙ্কেল টেক হিম টু, সেটা কাকা তাকে কোথায় নিয়ে যায়? হিজ আঙ্কেল টুক হিম টু দ্য অফিস অফ দ্য বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। এরপর রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দ্য এম্পেরর রুলড ফর মেনি ইয়ার্স অ্যান্ড গ্রিউ ওল্ড ইন টাইমস। এবার হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড, দ্য গার্ল ওয়াজ হোল্ডিং দ্য ক্যাট, ভয়েস চেঞ্জ করলে হবে দ্য ক্যাট ওয়াজ বিং হেল্ড বাই দ্য গার্ল। 2 নম্বর সলভ দ্য প্রবলেম আদারওয়াইজ ইউ উইল বি পানিশড, কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করলে ইফ ইউ ডু নট সলভ দ্য প্রবলেম ইউ উইল বি পানিশড। 3 নম্বর হলো আফটার ট্রাইং মাল্টিপল টাইমস আই ক্লিয়ার দ্য এক্সাম, ফ্রেজটাকে আইডেন্টিফাই করতে হবে। আফটার ট্রাইং মাল্টিপল টাইমস এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর ইন্টেলিজেন্ট, রিরাইট করতে হবে ডু নট থিঙ্ক দ্যাট ইউ আর স্টুপিড। 5 নম্বর হচ্ছে আই ফেল্ট হাংরি আই ওয়েন্ট ইন্টু দ্য কিচেন অ্যান্ড ওপেন দ্য ফ্রিজ, পার্টিসিপল দিয়ে জয়েন করলে ফিলিং হাংরি আই ওয়েন্ট ইন্টু দ্য কিচেন অ্যান্ড ওপেন দ্য ফ্রিজ। 6 নম্বর হচ্ছে ইচ অফ দিস বয়েজ প্লেস ক্রিকেট। এবার ফ্রেজাল ভার্ব রয়েছে বিগিন, উই উইল বিগিন আওয়ার জার্নি টুমোরো, বিগিন মানে শুরু হওয়া, তাহলে সেট আউট। আর দে উইল ডিসকাস আলোচনা করা, সেটা হচ্ছে টক ওভার। শব্দগুলো রয়েছে এগার মানে আগ্রহী, কিন, কনজার্ভ হচ্ছে সংরক্ষণ করে রাখা, প্রিজার্ভ। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য, দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।